আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসলাম হোমমেড ফুড বাই সানিতে থেকে। আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটির নাম হচ্ছে মালাই চাপ। তো তার জন্য আমাদের প্রয়োজন 1 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ ঘি আর একটি ডিম। তো শুরু করা যাক। আমি সব উপকরণগুলো ঢেলে দিয়ে সব আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিব ফেটে রাখা একটি ডিম। এখন ডিম দেওয়ার পরে ভালো করে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কারণ ভালোভাবে না মিশালে কিছু জায়গা শুকনো কিছু জায়গা ভেজা ভেজা থাকবে। আর আমি এটা মেশানো হলে আমি 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। নর্মালি আমি ফ্রিজে রাখি, তো এখন যেহেতু ঠান্ডার সময় ফ্রিজে না রাখলেও চলবে। তো 10 মিনিটের জন্য আমি মাখানো হয়ে গেলে বাহিরেই রেখে দিব। তো এভাবে আপনারা চাইলে রসমালাই, মালাই চাপ একই উপকরণে আপনারা গোলাপ জামুন তৈরি করতে পারেন। তো রেসিপি একটা, কিন্তু রান্না করার সিস্টেম বিভিন্ন রকম। শুধু হচ্ছে গোলাপ জামুন রান্না করতে হলে ভেজে নিতে হয়, আর রসমালাইটা শুধু এভাবে গরম পানি বা গরম দুধে দিয়ে জাল করলেই হয়ে যায়। তো রসমালাই রেসিপিটা একটু ভিন্ন, আর গোলাপ জামুনের রেসিপিটা অনেক ইজি আর সোজা। তো ওইটার সিস্টেম অন্যরকম। আমি এখানে 1 চামচের মতো এখন ঘিটা অ্যাড করে দিব যাতে হাতে না বেজে আসে। তো তার জন্য আমি অল্প অল্প করে ভালোভাবে মিক্স করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেশাতে খুবই কষ্ট হচ্ছিল হাত দিয়ে, কারণ এটা চিপচিপা যেহেতু হাতে লেগে আসছিল। তারপর আমি চেষ্টা করতেছিলাম যাতে ভালোভাবে মিক্স করতে পারি। মিক্স করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন দিলাম 2 কাপ পানি। তা আমি পানিটা জাল করে নিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচগুলো একটু ছিঁড়ে নেবেন যাতে গ্রানটা ছড়ায়। আর এখানে আমি ঘরে তৈরি করে রেখেছিলাম পাউডার সুগার, মানে চিনিটাকে ফাঁকি করেছিলাম। ফাঁকি করে আমি 1 বয়ম ভরে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে 1 কাপ আমি ফাঁকি করা চিনি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে চিনিটা যেভাবে দানাদার রাখেন নর্মালি চা খাওয়ার জন্য, শরবত খাওয়ার জন্য, বাসায় চিনিটা ফাঁকি করে বয়মে রাখতে পারেন। এতে 1 নিমিষেই মিক্স করা যায়, কষ্ট কম হয়, বেশি নাড়ানাড়ি করা লাগে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত ইজিলি মিক্স হয়ে গেল, দেওয়ার সাথে সাথে নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই। এখন আমি বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। এখন বলক চলে আসলে একটা একটা করে মিষ্টি ছেড়ে দিব। এই এই মিষ্টি রেসিপিটা ছিল আমার একটা এক্সপেরিমেন্ট। তো আমি চেয়েছিলাম সাদা রসগোল্লা করতে, তো পরে দেখি যে আমার কাছে ভালো লাগতেছে না। পরে আমি আলাদাভাবে গুঁড়ো দুধ অ্যাড করে আমি এটাকে মালাই চাপ বানিয়ে ফেলেছিলাম। আমার কেন জানি রেসিপিটা, মানে আমি সবসময় হয় গোলাপ জামুন করি নাহলে রসমালাই করি, আমি অন্য কোনো মিষ্টিতে হাত দিই না, যা মিষ্টি ট্রাই করতে যাই না। আমি চেয়েছিলাম যাতে আমি স্পঞ্জ মিষ্টিটা বানাই, কিন্তু হঠাৎ করে কেন জানি মন পরিবর্তন হয়ে যায় আর আমি মালাই চাপটাই তৈরি করে ফেলি। যাই হোক, আপনারা দেখছেন অল্প অল্প করে ফুলে উঠতেছে। তো আমি এখন এগুলোর উল্টায় দিব যাতে ওই পাশটাও ঠিক মতো রান্না হয়। ব্যালেন্স না রাখলে অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো ছাড়া ছাড়াও হয়ে যেতে পারে। তো খেয়াল রাখতে হবে যে মিষ্টিগুলো যেন খুলে খুলে না যায়।
তো যখন বেশি বলক চলে আসবে তখন যেটা করতে হবে, চুলাটার আঁচ একটু কমিয়ে নিয়ে আসতে হবে, নাহলে বেশি বলকের কারণে অনেক সময় মিষ্টিগুলো ছাড়া ছাড়াও হয়ে যায়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছিলাম। আমার কেন জানি এক্সপেরিমেন্ট করতে আর ভালো লাগতেছিল না। তো আমার মেয়ের আবার রসমালাই খুব পছন্দ, ও আবার পাশে থেকে এসে বলছিল আমাকে, আম্মু এটা না করে তুমি রসমালাই বানায় ফেলো। তো আমি বললাম রসমালাই তো আর হবে না, তোমার চাইলে তুমি মালাই চাপ খেতে পারো। তো বললো যেটা ভালো লাগে সেটাই করে দাও, আমি খাবো। তো পুরো মিষ্টিটা আসলে ওই একাই খেয়েছিল, আমি খেতে মনে ছিল না। পরে আমি জিজ্ঞেস করছি তুমি মিষ্টিটা কি করেছো, বলে আম্মু আমি তো সব খেয়ে ফেলেছি, ওর এত ভালো লাগছিল। যাই হোক, আর আমার মেয়ের ভীষণ মিষ্টি পছন্দ, দুদিন পর পরই বলবে আম্মু তোমার ঘরে মিষ্টি তৈরি করে দাও, আমি মিষ্টি খাবো। আমাদের ঘরে ওই একমাত্র ব্যক্তি যে নাকি মিষ্টি ভীষণ পছন্দ করে। তো ম্যাক্সিমাম টাইমে আমি যদি ঘরে নিজের জন্য মিষ্টি তৈরি করি তো ওর জন্যই তৈরি করা হয়। আমরা ঘরে খুব মিষ্টি কমই খাওয়া খাওয়া হয়, কারণ হচ্ছে আমরা বেশিরভাগই ঝাল পছন্দ করি। তো ঝাল আইটেমগুলোই বেশিরভাগ তৈরি করা হয়ে থাকে। এখন আমি কিছু জাফরানের গুঁড়ো দিয়ে দিব, যেগুলো বিরিয়ানি রোস্ট এগুলোতে দেওয়া হয়ে থাকে ফিরনিতে। তো আমি মালাই চাপও কিছু দিয়ে দিব। আর এটা হচ্ছে এই জাফরানেরই একটা এসেন্স বলা হয়ে থাকে, যেটা লিকুইড ফর্মে থাকে। তো ওইটা আমি একটু কালার বা একটু ঘ্রাণ হওয়ার জন্য ওইটার এসেন্সটা ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে একটু খেতে ভালো লাগে আর একটু শাহি শাহি একটা ফ্লেভার আসে। এটা আপনারা চন্দ্রিমা মুদি মার্কেটে পেয়ে যাবেন, নিউ মার্কেটে। জাফরান এটা প্রাইস হয়তো বা 110 টাকার মতো নিয়ে থাকবে। তো আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা, এটা কয়েকটা আপনার কেকের বা মশলার দোকানে পাওয়া যায়। ম্যাক্সিমাম টাইমই মশলা যেগুলো বিক্রি করে ওদের দোকানেই পাওয়া যায়। তো আপনারা ওখানে জিজ্ঞেস করলে যে জাফরান এসেন্স আছে কিনা, তারা আপনাকে ব্যবস্থা করে দিবে। যাই হোক, তো এগুলো এখন একটু উল্টিয়ে দিব। আমি সাধারণত রসমালাই, মালাই চাপ, গোলাপ জামুন এভাবে করি না। আমি এটা একটা জাস্ট এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মন পরিবর্তন হওয়ার কারণে এভাবে করে ফেলেছি। তো এটাও খারাপ হয় নাই, আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। তো নর্মালি এটা অনেকেরই পছন্দ থাকে। তো আমি আর কালকে ট্রাই করতে পারিনি, ওই সব খেয়ে ফেলছিল, মজা লাগছিল ওর কাছে। আর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে জানাবেন।